কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে আবারও পানির নিচে রাজধানীর বিভিন্ন সড়ক জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। নগর পরিকল্পনা ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক খান। বৃষ্টি থেমেছে, তবে সড়কে রয়ে গেছে পানি। রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে জমে থাকা পানিতে ব্যাহত যান চলাচল। কোথাও রিকশা ঠেলে এগোতে হচ্ছে, কোথাও বিকল হয়ে পড়েছে সিএনজি, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি। গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় গুনতে হচ্ছে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের। পানির কারণে আমার গাড়ি বন্ধ হয়ে যায়। সিএনজি সব জায়গায় শত শত সিএনজি পিছনে এমন জাম লাগছে ধারণার বাইরে। বেশ কয়েকটা প্রাইভেট কার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, সামনেও যাইতে পারতেছে না, পিছেও যাইতে পারতেছে না, যার জন্য পুরোটা রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। 1.5 ঘন্টা ধরে কাজী বেড়াতে সেরা বেড়াতে এই পর্যন্ত এলাম 1.5 ঘন্টায়। ম্যান হলে ঢাকনা নাই, এইগুলো কি বলবো ভাই বলেন? এটা কি কোনো এস্টাবলিশ কান্ট্রির এরকম অবস্থা হইতে পারে? জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন পথচারী, শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। অনেক জায়গায় ড্রেন উপচে সড়কে মিশে যায় ময়লা পানি, এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। নগরবাসীর অভিযোগ, প্রতি বছর একই চিত্র দেখা গেলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। মিরপুরে যে জলাবদ্ধতা, এটা তো আসলে নতুন না, এটা তো অনেক পুরনো একটা ইস্যু। সো আমাদের যেহেতু সব কিছু পরিবর্তন হয়েছে, আমরা আসলে খুব করে প্রত্যাশা করি এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা হোক। রাস্তার থেকে ফুটপাথগুলো নিচে নেমে গেছে, যার জন্য আমরা ফুটপাথ হাঁটতে পারি না। ঢাকা শহরের মানুষের যে এই দুর্ভোগ, এইগুলো রাষ্ট্রপ্রধানরা দেখে না। হ্যাঁ, তো মানুষ কিভাবে বাস করবে একটা রাজধানী এরকম হইলে? রাস্তায় হাঁটার রোগায় জানাই গর্তের মধ্যে পয়রা পুরো ভিজে গেছি আমি। যখন বৃষ্টি হয় তখন কাটতে হয় ফুটপাত, পানিতে মানুষের ভোগান্তি। তুইলে ধরে লাভ কি? এই তো তুইলেই ধরেন, কি হয়? কোনো ফায়দা হয় কোন? এরা বৃষ্টি হইলে এক হাত পানি হয়, কোনো জায়গায় গাড়ি চলে না। সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নগরবাসীর অসচেতনতায় সুয়ারেজ ড্রেনগুলো ময়লা জমে আটকে যায়। এর ফলে পানি প্রবাহিত হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পয় নিষ্কাশনের জায়গা হলো লেক। পাইপ দিয়ে তাদের প্রতিদিনের যেই বর্জ্যগুলো আছে সেগুলো সব ডাইরেক্টলি একদম লেকের ভিতরে যায়, অর্থাৎ সুয়ারেজ ব্যবস্থাটা নাই। এ ব্যাপারে নগরবাসীকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এই নগর আমার, এই নগর আপনাদের, সকলের সহযোগিতা দরকার। রাজধানীতে সামান্য বৃষ্টিতেই থমকে যায় নগর জীবন। প্রতিনিয়ত সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে সৃষ্টি হয় যানজট। স্থানীয়দের দাবি, প্রতি বছর এরকম জলাবদ্ধতার সৃষ্টি হলেও দায় নেই কারো। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।